ইনসাফের লড়াইয়ে অন্তর্ভুক্ত করতে চাই। আমি তার অনেক বড় একটা ফ্যান। কোনদিন এই হচ্ছে বিষয়। ক্ষমতার কাছে আমি নিজেকে তার বর্গা জন্য দিবে না, প্রতিদিন কান্না করি, নামাজে তার কোনদিন জন্য দোয়া করি। ক্ষমতার মুখাপেক্ষী আল্লাহ হবে তাকে না। শহীদ হিসেবে কবুল করুক। এখন এবং আপনারা দেখবেন পুরো 50 জন বা 60 জনের একটা টিম, এর মধ্যে সর্বোচ্চ 5 থেকে 6 জন। আমি এখানে 2টার সময় এসে উপস্থিত হয়েছি। কাজ করে এবং আমি গুলশান থেকে এসেছি। গুলশান থেকে। বাকি 45 জন তারা কেউ কোনোদিন ইনকিলাব মঞ্চে কাজ করে না, তারা স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির জন্য ইলেকশন করেছে। দাবি তো প্রথমত একটাই দাবি, সেটা হলো যে হাদি ভাইয়ের যারা হত্যাকারী তাদের ধরে তাদের বিচার করা, হাদি হত্যার বিচার করা হোক। আর এটা মূলত যে কারণে আসা সেটা হলো যে হাদি ভাই মূলত যে এই ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলন এবং ইনসাফের যে লড়াই করেছেন, আমি আমার প্রজন্মকে, আমি আমার বাচ্চাকে সেই ইনসাফের লড়াইয়ে অন্তর্ভুক্ত করতে চাই। আমি তার অনেক বড় একটা ফ্যান। কোনদিন এই হচ্ছে বিষয়। ক্ষমতার কাছে আমি নিজেকে তার বর্গা জন্য দিবে না, প্রতিদিন কান্না করি, নামাজে তার কোনদিন জন্য দোয়া করি। ক্ষমতার মুখাপেক্ষী আল্লাহ হবে তাকে না। শহীদ হিসেবে কবুল করুক। এখন আমরা যদি ঢাকা থেকে ইলেকশন করি, আমরা জানি আপনারা আমাদেরকে ভোট দিয়ে জিতে আনার জন্য আমি যা তাকে যা করা চিনতাম দরকার না, আপনারা আমি করবেন। তাকে কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা। কোনোভাবেই চাই না এবং শহীদ ওসমান মূলত হাদিও কোনোভাবেই চাইতেন উনি না যে ইনসাফের বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করছেন, ঢাকা হাটে কোনো এটা প্রার্থী আমাকে দ্বারা। দারুণভাবে প্রভাবিত করছে। এইটা হচ্ছে শহীদ ওসমান হাদির তা আমি ইনসাফের চাই যে লড়াই। উনার যে স্বপ্ন আমরা বাংলাদেশ যতদিন একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ হবে, শহীদ ওসমান ভারতীয় হাদির মতো আধিপত্যবাদ থেকে মুক্ত হবে, যোগ্যতা সম্পন্ন হয়ে না উঠবো, তা আল্লাহ তাকে, ততদিন পর্যন্ত আল্লাহ উনার আমরা যে ঢাকা হাটে চেষ্টা দাঁড়াবো না। সেটা যেন আমরা কোনো কবুল করতে পারি, sympathy নিয়ে আমরা ঢাকা হাটে এটা হচ্ছে দাঁড়াতে আমাদের চাই না। মূলত অনেক। এই কারণে আমি আমার যারা বাচ্চাকে করে এখানে তাদেরকে নিয়ে আসছি। আপনারা চেনেন। ইনকিলাব মঞ্চ কোনোদিন সিম্পেথির রাজনীতি করবে না, এটা আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি। আমরা যে ইনসাফের লড়াই শুরু করেছি, এখন পর্যন্ত আমরা যদি সুস্পষ্ট মনে করে কোনো থাকেন কেউ ঘোষণা যে শহীদ কোনো এখন ওসমান পর্যন্ত হাদি দেখতে পাচ্ছি না। হত্যার বিচারের তারা যেটা মধ্য দেখাচ্ছে দিয়ে যে আমাদের কাউকে ইনসাফের গ্রেপ্তার লড়াই হয়েছে, শেষ কাউকে হয়ে গ্রেপ্তার যাবে, হয়নি, কিন্তু আপনারা ভুল আসলে করছেন। মূলত মূল শহীদ আসামি তারা ওসমান এখন হাদির পর্যন্ত হত্যার গ্রেপ্তার পরে হয়নি। তারা যদি বলতেছে কিন্তু এটা সত্যতা নাই, এখন পর্যন্ত তারা গ্রেপ্তার হয়নি। তা আমরা চাই যে সরকার এটাকে অনেক ভালোভাবে গুরুত্ব সহকারে দেখবে এবং তার হত্যাকারীদেরকে ধরার ব্যবস্থা করবে। আন্তর্জাতিক ইন্টারপোলের মাধ্যমে হলে ধরবে এটা। ক্ষমতায় যে নয়, ক্ষমতা পরিবর্তন করার আমরা চাই যে জন্য হাদি আমরা হত্যার এখানে দাঁড়িয়েছি। হত্যাকারীর বিচার এবং না হওয়া আমরা পর্যন্ত এই আপনাদেরকে আন্দোলন পাশে চলুক চাই। এবং আমরা আমাদের জায়গা থেকে শহীদ সর্বোচ্চ ওসমান সাপোর্ট হাদি দিব যেই কাজ ইনশাআল্লাহ। করে গেছেন, এটা আমরা চাই এবং হাদি আগামী ভাইয়ের জন্য এই অনেক ইলেকশনে, মানুষ তার 12 জন্য তারিখের দোয়া ইলেকশনে করতেছে, তারা আসতে পারতেছে না। যারাই আমি ক্ষমতায় কিছুক্ষণ আগে তার আসবেন, কবরের কাছে ছিলাম, তাই দেখলাম আপনারা যে দেখেছেন কত মানুষ ইতিমধ্যে সবসময় তার জন্য বিভিন্ন আসতেছে, ফেসবুক চোখের পানি পোস্টে ঝরে তার জন্য দোয়া হাদি করতেছে। ভাই এইটা আমরা তাকে বলেছেন, চিনি না, হাদি ভাই ওইটা বলেছেন, কখনো সবাই দেখি না। প্রার্থী। আমি আমার এই বয়সে তার কোনো মানে মানুষের হাদি জন্য ভাইকে এভাবে অস্বীকার কান্না করে করি যে না। ক্ষমতায় যাওয়া যাবে না সেটা তারা অলরেডি বুঝে গেছে, যার কারণে বিভিন্ন মাধ্যমে তারা